থাকতে হচ্ছে নদিয়ার তাহিরপুরে প্রধানমন্ত্রীর সভা, মতুয়া প্রধান এলাকায় মোদির জোড়া কর্মসূচি। প্রশাসনিক সভা থেকে একাধিক উদ্বোধন ও শিলান্যাস ইতিমধ্যে কলকাতা থেকে রওনা দিয়েছেন তাহিরপুরের উদ্দেশ্যে। নদিয়ার তাহিরপুরে প্রধানমন্ত্রীর সভা রয়েছে আজ নজর নদিয়ার তাহিরপুরে মতুয়া প্রধান এলাকায় মোদির জোড়া কর্মসূচি রয়েছে। একদিকে প্রশাসনিক সভা, তারপরে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। আরো ডিটেল জানার চেষ্টা করব, রঞ্জিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। রঞ্জিত, কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর আজ তাহিরপুরে? তাহিরপুরে মাটিতে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে অনুষ্ঠান রয়েছে এবং তার দুটি কর্মসূচি রয়েছে এখানে, একটি সরকারি এবং একটি তার দলীয় কর্মসূচি। এবং এখান থেকে যে সরকারি কর্মসূচি রয়েছে সেখান থেকে প্রায় ৩,২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন এবং শিলান্যাস করবেন। তারপরে তার যে দলীয় কর্মসূচি, যে সভা রয়েছে সেই সভাতেই তিনি তার বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে বহু কর্মী সমর্থক তারা ভিড় জমিয়েছেন এবং মতুয়া করে যে সভা, মতুয়ারা কিন্তু ভিড় করতে শুরু করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি এই যে আমার ডান দিকে যে হেলিপ্যাড রয়েছে দেখতে পাচ্ছি, একেবারে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে নামবেন। তারপরেই তিনি এখান থেকে গাড়ি করে তার যে সভাস্থল, তার যে কর্মসূচি রয়েছে যেখানে নেতাজি পার্ক, সেখানে তিনি যাবেন। সেখানে তার যে দুটি কর্মসূচি রয়েছে সেই দুটি কর্মসূচি করবেন। এবং এই মুহূর্তে কাতারে কাতারে মানুষ তারা রাস্তার দুপাশে অপেক্ষা করছেন শুধু কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখার জন্য। অন্যদিকে তার যে দলীয় কর্মী সমর্থক যারা রয়েছে তারাও কিন্তু সকাল থেকে ভিড় জমিছে। ভোর থেকে তারা এই তাহিরপুরের উদ্দেশ্যে আসতে শুরু করেছিলেন। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় রাস্তা, যে তাহিরপুরের যে বিভিন্ন গলিগুলো রয়েছে, যে রাস্তাগুলো রয়েছে, সমস্ত জায়গায় নিরাপত্তা ব্যবস্থা অটুট করা হয়েছে। প্রচুর পুলিশি ব্যবস্থা মোতায়েন রয়েছে। পাশাপাশি যাতে কোনো রকম সমস্যা নাই মিছিলগুলো আসতে, সেদিক থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অটুট করা হয়েছে। ফলে এই মুহূর্তে একেবারে শেষ মুহূর্তে বলা যেতে পারে, আর কিছুক্ষণের মধ্যেই তিনি তারপরে মাটিতে নামবেন এবং তার যে জোড়া কর্মসূচি সেই নেতাজি পার্কে সেখানে যাবেন এবং তার যে সরকারি অনুষ্ঠান, তারপরে যে জনসভা, সেখানে তার মূল্যবান বক্তব্য রাখবেন। বেশ, পরিকল্পনা পাশ করেছেন, টেন্ডার হয়েছে 6 মাসের মধ্যে। আজ মতুয়াগড়ে নরেন্দ্র মোদী এসআইআর আবহে রাজ্যে প্রধানমন্ত্রী নদিয়ার তাহিরপুরে সভা করবেন নরেন্দ্র মোদী। রাস্তার কাজ তার শুভ শিলান্যাস তিনি করবেন। সেটা হলে আমরা 26-এর নির্বাচনে বিজেপি সরকার পশ্চিমবাংলায় আসুক। মতুয়ারা বিজেপির পক্ষে আগেও ছিল এবং ভবিষ্যতেও আজও আছে, ভবিষ্যতেও থাকবে। নাগরিকত্ব তো অলরেডি তিনি ঘোষণা করেই দিয়েছেন, সিএর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যাবে। মতুয়ারা প্রত্যেকে সিএর আবেদন করছেন এবং অনেকে নাগরিকত্ব পেয়ে গেছেন, আরো যারা করবে ভবিষ্যতে পাবে। নাগরিকত্ব আমরা যেমনি ভাবে পাই তেমনি ভাবে পাবোই, কিন্তু ভোট আমরা নরেন্দ্র মোদীজিকে, বিজেপিকে দেব। আমরা মতুয়ার বার্তা থেকে এ বার্তা দিতে চাই। আজ মতুয়াগড়ে মোদী এসআইআর আবহে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে আজ নদিয়ার তাহিরপুর। একই সঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়টা, কারণ রাজ্যে এসআইআর আবহে আর যেখানে মতুয়ারা আশঙ্কিত, আতঙ্কে রয়েছেন, সেই আবহে তাহিরপুরের প্রধানমন্ত্রীর সভা। আজকের সভা থেকে ঠিক কি বার্তা দিতে পারে, কতটা তাৎপর্যপূর্ণ, কতটা আশ্বস্ত করতে পারেন নরেন্দ্র মোদী, আমাদের অবশ্যই নজর। তবে সুস্মিতা রয়েছে, আরো ডিটেল জানাবে। সুস্মিতা, এই প্রশ্ন, এই আশঙ্কার মেঘ কি আজকে কাটতে পারে মোদীর বার্তায়? দেখো প্রিয়াঙ্কা, তুমি যে সময়ের কথা উল্লেখ করলে সেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 26-এর নির্বাচন, সেই নির্বাচনের আগে এই মুহূর্তে ভোট পার্সেন্টেজ হিসেবে, ভোট শতাংশ হিসেবে, বিধানসভা ভিত্তিক, কেন্দ্র ভিত্তিক ভোট শতাংশ হিসেবে কার্যত মরিয়া বঙ্গ বিজেপি। কোন বিধানসভা কেন্দ্রে কত শতাংশ ভোট ছিল তাদের প্রাপক, এমনকি মতুয়া অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলিতে 21-এর বিধানসভা নির্বাচনে তারা কত শতাংশ ভোট পেয়েছিল। 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলে বিচার করলে কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে সেই ভোট শতাংশ বেশ কিছুটা কমেছে। সেই কমা ভোট শতাংশকে কিভাবে আবারও বাড়িয়ে বিধানসভা কেন্দ্রগুলিকে তাদের জয়ের ঝুলিতে ভরা যায়, সেই লক্ষ্যে এই মুহূর্তে মরিয়া বঙ্গ বিজেপি। তার পাশাপাশি অবশ্যই উল্লেখযোগ্য এসআইআর আবহে। এ রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর এই প্রথমবার মোদীর জনসভা, প্রথমবার মোদীর বঙ্গ সফর।
পাশাপাশি ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে বাদের খাতায় দেখা যাচ্ছে বা ম্যাপিং এর ক্ষেত্রে বেশ কিছু গড়মিল রয়েছে যে অংশগুলিতে সেখানে মতুয়া ভোটের সংখ্যা মতুয়া ভোটারের সংখ্যা বেশ খানিকটা বেশি। সুতরাং সেখানেই মতুয়াদের মধ্যে আশঙ্কা, মতুয়াদের মধ্যে দোলাচল তৈরি হচ্ছে নাগরিকত্ব, ভোটাধিকার এবং সিএএ এই গোটা বিষয়টি নিয়ে। সেই নাগরিকত্ব অর্থাৎ সিএএ আইনের মাধ্যমে নাগরিকত্ব প্রদান এবং এসআইআর এ যাদের আগামী দিনে শুনানি পড়বে, ডাক পড়বে, সেই নাগরিকত্বের শংসাপত্র যাতে তারা পেশ করতে পারে সেই শুনানি পড়বে, সেই কার্যক্রম কত দ্রুত শেষ করা যায় সেই বিষয়ক মূলত প্রধানমন্ত্রী আজকে বার্তা এই মঞ্চ থেকে রাখেন, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা মতুয়া সমাজ। এই মুহূর্তে তাহিরপুরের জনসভা মঞ্চ, জনসভা স্থল কার্যত ঠিক থেকে ভিড়। সাধারণ মানুষ যেমন এসে যোগদান করছেন, বিজেপি কর্মী সমর্থকরা জেলা দূর দূরান্ত থেকে এসে জড়ো হচ্ছেন, ঠিক তেমনি বিজেপির মুখে বারংবার শোনা গিয়েছে মহিলা ক্ষমতায়নের কথা, মহিলা বা নারী ক্ষমতায়নের কথা। সেই মহিলাদেরকে একেবারে সামনের সারিতে রাখা হয়েছে আজকে এবং প্রত্যেকটি জনসভাতেই দেখা গিয়েছে মোদী নারী ক্ষমতায়নের কথা যেমন উল্লেখ করেছেন, ঠিক তেমনি নারী স্বাধীনতা এবং এই রাজ্য সরকারের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগও মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জনসভার মঞ্চ থেকে জানিয়েছেন। আজকের জনসভার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মহিলাদের ক্ষমতায়নের কথা কিংবা নারীদের জন্য কোনো আলাদা করে কোনো বার্তা রাখেন কিনা সেদিকে যেমন নজর থাকবে, ঠিক তেমনি বিহার নির্বাচনের পর বিহার নির্বাচনে এসআইআর এর প্রভাব কিংবা তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব গোটা বিষয়টির পরবর্তী সময়ে এ রাজ্যে এসআইআর শুরুর পরবর্তী সময়ে এ রাজ্যে ভোটের উপর, ভোট বাক্সের উপর এসআইআর কতটা প্রভাব ফেলতে পারে কিংবা মতুয়া ভোট বাক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি তার ভোট প্রভাব কতখানি দখল তারা আগের মতোই রাখতে পারে সেই গোটা বিষয়ক মতামত আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি তার বার্তার মাধ্যমে বোঝান সেদিকেও তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। এবং আরো একটি বিষয় উল্লেখযোগ্য, সুস্মিতা, মোদীর সফরের আগেই সরগরম বাংলা। সভার আগের দিনই তৃণমূলকে নিশানা মোদীর। এক্সাইডেলে পোস্টে রাজ্য সরকারের কড়া আক্রমণ। মোদীর দাবি রাজ্যবাসীর একমাত্র আশা বিজেপি। 3 মাসের মধ্যে মোদীকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। মোদীকে নিশানায় বঞ্চনাতীর তৃণমূলের। 26শে মানুষ বিজেপি প্রত্যাখ্যান করবে বলেই দাবি তৃণমূলের। গতকালই এক্সাইডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পোস্ট আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আর এক প্রতিনিধি রঞ্জিত। তবে তার আগে যে ছবি দেখাচ্ছি, সকাল থেকেই বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু সভামঞ্চের উদ্দেশ্যে এসে উপস্থিত হয়েছে এবং একই সঙ্গে আর কিছুক্ষণের অপেক্ষা প্রধানমন্ত্রী পৌঁছবেন সভায়। তার আগে আজ সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন এবং শিলান্যাস করবেন তিনি। হেলিপ্যাডের তৎপরতা এই মুহূর্তে কি ছবি তুলে ধরবে আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছে। রঞ্জিত, রঞ্জিত এই মুহূর্তে ছবি কি? এই মুহূর্তে একেবারে না রঞ্জিত, কথা শোনা যাচ্ছে না, তোমার কথা স্পষ্ট নয়। পরিকল্পনা পাস করেছেন, টেন্ডার হয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, যদি ছবিটা একটু দেখাই আপনাদের। হেলিপ্যাডে তৎপরতা, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 10:33 নাগাদ কলকাতা বিমানবন্দরে তিনি পৌঁছন। সেখান থেকে রওনা দিয়েছেন তাহিরপুরের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন তাহিরপুরে। জোড়া কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একদিকে সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন, পাশাপাশি সভা করবেন মতুয়াগড়ে। সভা থেকে কি রাজনৈতিক বার্তা দেন অবশ্যই নজর রয়েছে। তবে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম হেলিপ্যাডে, সেখানে কিন্তু তৎপরতা, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী। এদিকে বিজেপি কর্মী সমর্থকরা সকাল থেকে এসে উপস্থিত হয়েছেন সভায়। তারা আজ কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা প্রধানমন্ত্রীর সেদিকেও অবশ্য নজর।